ভাবুন তো, একজন মানুষ আছে যে রাজনীতিতে ঢুকেছিল শুধুমাত্র দেশ বদলাতে, কিন্তু মাত্র একটা রাত তার পুরো জীবন, আদর্শ, আত্মা সব বদলে দেয়। এই গল্পটা বিশ্বাসঘাতকতার, এই গল্প ক্ষমতার, আর এই গল্প প্রমাণ করে রাজনীতিতে ভালো মানুষ টিকে থাকতে পারে না। আজ আমি আপনাদেরকে শোনাবো এমন এক রাজনৈতিক খেলায় ঢোকার গল্প, যেখানে জিতলেও আপনি হারবেন আর হারলেও আপনি দানব হয়ে যাবেন। এই গল্পের মূল চরিত্র, যার নাম স্টেফেন মেয়ার্স। স্টেফেন একজন ইয়াং, স্মার্ট, ইন্টেলিজেন্ট ছেলে। সে কাজ করে একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের জন্য। এই ক্যান্ডিডেটের নাম মাইক মরিস। সে বলে, আমি রাজনীতি পরিষ্কার করব। স্টেফেন সত্যি বিশ্বাস করে এই মানুষটা সবার থেকে আলাদা, এই মানুষটা দেশ বদলাবে। স্টেফেনের চোখে রাজনীতি মানে নীতি, রাজনীতি মানে সত্য, রাজনীতি মানে মানুষের জন্য কাজ করা। কিন্তু সমস্যা একটাই, বাস্তব রাজনীতি এসব মানে না। একদিন স্টেফেনের ফোন আসে। ফোনের ওপাশে বিরোধী দলের ক্যাপ্টেন ম্যানেজার। সে বলে, চুপচাপ এসো, কেউ জানবে না। স্টেফেন জানে এটা ভুল, এটা নিয়মের বিরুদ্ধে, কিন্তু কৌতূহল আর ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়। স্টেফেন মিটিংয়ে যায়। এই একটাই সিদ্ধান্ত পুরো গল্পটাকে ধ্বংস করে দেয়। স্টেফেন ভাবে কেউ জানবে না, কিন্তু এটা রাজনীতি, এখানে কিছুই লুকানো থাকে না। তার বস পল যারা সব জেনে ফেলে। পল স্টেফেনকে সরাসরি বলে, তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করেছ। এক মুহূর্তে স্টেফেন চাকরি হারায়। এটাই তার প্রথম শিক্ষা, রাজনীতিতে বিশ্বাসের কোনো দাম নেই। স্টেফেনের জীবনে আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ আছে, তার নাম মলি। মলি একজন ইন্টার্ন, সহজ, সৎ, নিরীহ। স্টেফেন তার সাথে সম্পর্ক জড়ায়, কিন্তু একদিন মলি ভেঙে পড়ে। সে জানায় সে গর্ভবতী, আর সেই বাচ্চার বাবা স্টেফেন না, বাবা হলো প্রেসিডেন্ট ক্যান্ডিডেট মাইক মরিস। মলি ভয় পায়। সে ভাবে এই সত্য প্রকাশ হলে তার জীবন শেষ। একদিন মলি আত্মহত্যা করে। এই মৃত্যুই স্টেফেনকে বদলে দেয়। এই স্টেফেন আর আগের মতো না, এই স্টেফেন আর ভালো মানুষ না। এখন সে জানে রাজনীতিতে টিকে থাকতে হলে দানব হতে হয়। স্টেফেন মলির মৃত্যুর প্রমাণ জোগাড় করে। সে সরাসরি মাইক মরিসকে ব্ল্যাকমেল করে। সে বলে, আমাকে ক্যাপ্টেনের বস বানাও, না হলে সত্য সবাই জানবে। মাইক মরিস রাজি হয়। স্টেফেন জিতে যায়, কিন্তু শেষ দৃশ্যে আমরা স্টেফেনের চোখে তাকাই। সেখানে কোনো আবেগ নেই, কোনো অনুশোচনা নেই। একজন ভালো মানুষ রাজনীতিতে ঢুকে আর বের হয় একদম নিখুঁত এক দানব হয়ে। এই মুভি আমাদের একটা কথাই বলে, ক্ষমতা মানুষকে খারাপ করে না, ক্ষমতা মানুষকে আসল চেহারা দেখায়। দ্য ইডিয়টস অফ মার্স কোনো মুভি না, এটা একটা সতর্কবার্তা। আপনি যদি ক্ষমতার খেলায় নামেন, প্রস্তুত থাকবেন নিজেকে হারানোর জন্য।